হাজব্যান্ডের কম ইনকামে যে সমস্ত আপুরা সংসার চালাচ্ছেন, টাকা সঞ্চয় করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, চাইলে আপনিও কিন্তু টাকা সঞ্চয় করতে পারবেন। আজকের ভিডিওতে থাকছে সেরকমই কিছু টিপস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকে আমার শাশুড়ি মা আর আমার ননদের মেয়ে আমাদের বাসায় আসছে বেড়াতে। তো শাশুড়ি মা আসার সময় বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস আর কেক নিয়ে এসেছে। তারপরে হচ্ছে আমাদের গাছের পেয়ারা নিয়ে এসেছেন। তো আমি আবার ওনাকে বলতেছিলাম যে ফ্রুটসগুলা না আনলে পারতেন, কেন নিয়ে আসছেন? বলে যে ওনার নাতিরা খাবে সেজন্য নিয়ে আসছে। উনি বুড়া মানুষ, এগুলা তো আনার দরকার ছিল না, তারপরেও হচ্ছে ওনার নাতিদের জন্য নিয়ে আসছে। তো এইটাই হচ্ছে ওনার ভালোবাসা। দাদা দাদু নানা নানু থাকলে হচ্ছে এরকমটাই করে থাকে। আমার আব্বা আম্মা আসার সময়ও হচ্ছে ওদের পছন্দের জিনিসগুলো নিয়ে আসে, কে কোনটা খাবে। তো আমার শাশুড়ি মা আসছে আর ননদের মেয়ে আসছে, তার জন্য আমি শর্টকাটে কিছু রান্না করে নিয়েছি। এখানে হচ্ছে গরুর মাংস রান্না করেছি পেঁপে দিয়ে, আর মাছ দিয়ে ডাল দিয়ে পেঁপে রান্না করেছি। যদিও আমার শাশুড়ি মা তেমন একটা খান না, তারপরে হচ্ছে আজকে শর্টকাটের মধ্যে এগুলাই রান্না করে নিয়েছি আমি। তারপরে হচ্ছে বিকেলবেলা এখানে চা বানিয়ে নিয়েছি আর কেক দিয়েছি। তো আমরা হচ্ছে বড় খতমের দোয়া পড়তেছি। তো আমার বাসুর খুবই অসুস্থ, ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো ওনার জন্য হচ্ছে নিয়ত করা হয়েছে আর কি। আমার শাশুড়ি সহ আমরা সবাই কিন্তু 1.25 লাখ বড় খতমের দোয়া আর কি পড়তেছি সবাই মিলে। তো আমি হচ্ছে কিছুক্ষণ পড়ার পরে ওনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। আমার শাশুড়ি মা কচুর শাক নিয়ে আসছে বাড়ি থেকে, তারপরে হচ্ছে কলার থোর নিয়ে আসছে, আমরা বুগুলি বলি, অনেকে থোর বলে। তো এগুলি হচ্ছে আজকে রান্না করব, কচুর শাক রান্না করব আর হচ্ছে মাছ দিয়ে রসুন ও মরিচ করব। আমার ননদের মেয়ে এগুলাই খেতে চাচ্ছে, তো সেজন্য আর কি রান্না করতেছি। বলতেছে যে আজকে আর মাংস রান্না করতে হবে না, এগুলাই রান্না করেন, এগুলা খেতে মন চাইতেছে। তো যেটা বলতেছিলাম, আপনারা অনেকে হচ্ছে হাজব্যান্ডের কম ইনকাম কিন্তু টাকা সঞ্চয় করতে চাচ্ছেন, পাচ্ছেন না। কিছু কিছু মানুষের হয়তো দেখা গেছে যে একটু বেশি কেনাকাটার বা ঘোরাঘুরির, বাইরে খাওয়া দাওয়ারের একটা অভ্যাস আছে। তো এই অভ্যাসগুলো প্রথমত বাদ দিতে হবে। আমরা বাহিরে গেলে প্রয়োজনের বাহিরে কিছু কিনবো না, যেটা বেশি প্রয়োজন ওইটাই কিনবো। অনেক সময় দেখা যায় যে একটা জিনিস আমরা কিনতে মার্কেটে গিয়েছি, কিন্তু আরও একটা জিনিস হয়তো আমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে, কিন্তু এটার আমার তেমন একটা প্রয়োজন নাই, তারপরে হচ্ছে আমি এটা কিনে ফেলতেছি, দেখে ভালো লাগতেছে। তো এগুলা কিন্তু করা যাবে না, এগুলা করলে আপনার টাকা একটু বেশি খরচ হবে। তো এই খরচটা করার কারণে কিন্তু আপনার টাকা অপচয় হচ্ছে, আমি মনে করি এটা অপচয়ই হবে। তো এটা করা যাবে না। আবার অনেকে দেখা যায় যে বাইরে একটু কেনাকাটা করতে গেলেও অনেক খাবার দাবার খায়, ফাস্টফুডের খাবারগুলা, এগুলা বাদ দিতে হবে। তো আপনি চাইলে কিন্তু হালকা কিছু খেয়ে নিতে পারেন, তবে বেশি দামি কিছু আর কি খাওয়া যাবে না। তো এই অভ্যাসটাও কিন্তু বাদ দিতে হবে। অনেকে হয়তো এটা মনে করে যে একটু খেলে কি হবে, একদিন আসছি বাহিরে একটু খেয়ে নিই। হাজব্যান্ডের ইনকামের কথা ভাবতে হবে, কিভাবে 10টা টাকা বাঁচানো যায়। আর আপনারা যারা সঞ্চয় করতে চাচ্ছেন, কিভাবে খরচটা কম করা যায় সেটাই চিন্তা করতে হবে। আপনি বাহিরে গেলেন, আপনি একটা জিনিস কিনতে গেলেন, ওখান থেকে যদি আপনি 10-20 টাকা বা 50 টাকা বাঁচিয়ে আনতে পারেন, একটা মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক কিনে রাখবেন, তো সেই ব্যাংকে ঢুকিয়ে রাখবেন। তো এরকম 10-20 টাকা বা 50 টাকা করে যদি আপনি
টাকা সঞ্চয় করে রাখতে পারেন। দেখা যাবে যে বছর শেষে আপনার কাছে অনেক টাকা জমা হয়ে গেছে। এই টাকা দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন। আপনি চাইলে বছর শেষে এই টাকাটা আপনার হাসব্যান্ডকে দিয়েও সহযোগিতা করতে পারবেন কিছু একটা করার জন্য। মানে আমি বলতে চাইছি যে এই টাকার সাথে আরও কিছু টাকা যোগ করে কোনো একটা কাজে লাগালে হয়তো দেখা যাবে এখান থেকেও আপনার কিছু টাকা আসতে পারে মাস শেষে। তো দেখা যাবে যে ওই টাকাটা আপনার সংসারের কাজে লাগাতে পারছেন। আর যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান, নিয়ে আসেন, যদি আপনি বাচ্চাকে স্কুলে আনতে যান, যদি সেটা একটুখানি দূর হয়, অনেকে হচ্ছে রিকশায় করে বা ভ্যানে করে যান আর কি। তো আপনি যদি একটুখানি দূর হয়, আপনি হেঁটে যান, পায়ে হেঁটে যান, পায়ে হেঁটে গিয়ে ওখান থেকে কিছু টাকা বাঁচিয়ে নেন। যাওয়ার সময় হেঁটে যান, আসার সময় বাচ্চাকে নিয়ে আর কি গাড়িতে করে চলে আসবেন। তো যাওয়ার টাকাটা কিন্তু আপনার কাছে থেকে গেল, ওই টাকাটাও আপনি বাঁচিয়ে এনে হচ্ছে ব্যাংকে রেখে দিতে পারেন। আবার হচ্ছে অনেকে দেখা যায় যে প্রতি সপ্তাহে সপ্তাহে একটু বাহিরে ঘুরতে যায়, ওখানেও কিন্তু একটা টাকা খরচ হয়। তো এই ধরনের বদ অভ্যাসগুলো আর কি বন্ধ করলে দেখা যাবে যে অনেক টাকা আর কি সেভ হয়ে যায়। তো প্রয়োজন ছাড়া অনেকে হচ্ছে কেনাকাটা করে থাকেন, আলতু ফালতু খরচ করে থাকেন। এই ধরনের কিছু কিন্তু করা যাবে না যদি টাকা সঞ্চয় করতে চান। অনেকেই দেখা যায় যে পাশের ভাবি একটা নতুন থ্রি পিস কিনেছে বা একটা কোনো একটা জিনিস কিনেছে, এটা সুন্দর লেগেছে, উনি নিজেও কিনতে চায়। আমি মনে করি যে এটা প্রয়োজন ছাড়া যদি করা হয় তাহলে এটা অপচয় ছাড়া আর কিছুই হবে না। এই টাকাটা আমি সঞ্চয় করে রেখে দিব, ওইটাই আমার কাজে আসবে। যদি সঞ্চয় করতে চান তাহলে হচ্ছে এই ধরনের বাজে অভ্যাসগুলা প্রথমে বন্ধ করতে হবে, তারপরে হচ্ছে সঞ্চয় করতে হবে। সঞ্চয় করা কিন্তু খারাপ কাজ না, এটা হচ্ছে একটা ভালো গুণ আমি মনে করি। এটাকে কিপটামিও বলে না। আমিও সঞ্চয় করি, আমি হচ্ছে প্রয়োজনের বাহিরে কোনো কিছুই করি না। তো আমি আমারও কিন্তু 3টা বাচ্চা পড়ালেখা করতেছে, তারপরেও হচ্ছে আমি সঞ্চয় করতে পারছি। আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে একদম অনেক বেশি টাকা দেয় না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু দেয় উনি। তো আমি ওখান থেকেও কিন্তু কিছু টাকা সঞ্চয় করে রেখে দিই, উনি কিন্তু সেটা জানে না। কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। তো এখানে হচ্ছে রসুনের মরিচ করে নিলাম মাছ দিয়ে। আর এই যে কলার বকুলে রান্না করার জন্য আমার শাশুড়ি হচ্ছে বাড়ি থেকে শাক কেটে নিয়ে আসছে আমার জন্য। তো এখানে আমি বকুলিটা রান্না করতেছি। তো এই বকুলির মধ্যে হচ্ছে শাকগুলা দিয়ে দিব। তো এই তো আমার কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে। কচুর শাক রান্না করেছি, তারপরে হচ্ছে কলার বগুলি রান্না করেছি, আর এই যে এখানে মাছ দিয়ে রসুনের মরিচ করেছি। তো এই খাবারগুলা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ওরা খুবই বেশি পছন্দ করে, মাছ মাংস ওরা হচ্ছে কমই পছন্দ করে। তো এই ধরনের রান্নাগুলা করলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। তো সেজন্য এখানে রান্নাগুলো করে নিলাম। আর আমার ছোট ছেলে তো এগুলা খাবে না, যে তরকারিগুলো আমি রান্না করেছি, ওর জন্য একটা ডিম আর কি ভেজে নিলাম। তো আমার ননদের মেয়ে কিন্তু খুব খুশি, আজকে এই তরকারি দিয়ে ও ভাত খাবে। তো এখানে কিছু কচুর শাক আমি হচ্ছে সিদ্ধ করে রেখে দিচ্ছি, লবণ দিয়ে সিদ্ধ করে আর কি ডিপে রেখে দিচ্ছি। তো কচু শাকগুলো একটু ঠান্ডা করে ডিপে রেখে দিব। আর এই যে এখানে আমি কিছু প্লেট, কাপ, ফ্রিজ এগুলো ধুয়ে আর কি রেখেছি পানি ঝরার জন্য টেবিলের উপরে। তো আমার রান্নাঘরটা তো আপনাদেরকে আগেও বলেছি অনেক ছোট, রান্নাঘরে কিছুই রাখা যায় না। তো এই তো আমার রান্নাবান্না শেষ করে আমি চুলাটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু হাঁড়ি পাতিল এখানে রান্নাঘরে রেখে দিয়েছি পানি ঝরার জন্য, ধুয়ে রেখেছি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো আমার শাশুড়ি মা আর ননদের মেয়ে হচ্ছে চলে যাবে, তো ওদের জন্য একটু বিরিয়ানি করে নিলাম। দুপুরবেলা খাবে আর বিকালে চলে যাবে। যেহেতু বিকালে চলে যাবে তো শাশুড়ি মা আবার বাড়িতে গিয়ে রান্না করবে কিভাবে, সেজন্য আর কি বিরিয়ানি করে নিলাম, ওনাদেরকেও দিয়ে দিব রাতে খাওয়ার জন্য।
টাকা সঞ্চয় করা নিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। তো রাতের দিকে ছেলে কফি বানিয়ে নিচ্ছে, ওর কফি খেতে মন চাইছে। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।